আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভেটকি মাছের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। পুরো ভিডিওটা একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। নিলাম 6 পিস ভেটকি মাছ। মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, তার সাথে দিলাম আর্ধেকটা পাতিলেবুর রস। লবণ, হলুদ, লেবুর রস দিয়ে মাছটা ম্যারিনেট করে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। আপনারা চাইলে সাথে সাথেও ভেজে নিতে পারেন। এবার দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। আমি যেহেতু রান্নাতে তেলের পরিমাণটা একটু কমই ব্যবহার করি, তাই তেলের পরিমাণটা একটু কম দিয়েছি। আপনারা রান্নাতে যেমন তেলের ব্যবহার করেন সেই অনুযায়ী তেলটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার দিয়ে দিলাম একটা পেঁয়াজ। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আমি 6 পিস মাছের জন্য একটা পেঁয়াজের ব্যবহার করেছি। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নেব। এর থেকে আর বেশি ভাজার দরকার নেই। এবার আমি ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা বেশ ভালোভাবে প্যানের মধ্যে ছড়িয়ে নিলাম। এবার ম্যারিনেট করে রাখা মাছগুলো এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। অবশ্যই আপনারা আরেকটু বেশি তেল দিয়েও এই মাছগুলো ভেজে নিতে পারেন। যেহেতু মাছগুলো কম তেলের মধ্যে ভাজছি, তাই ফ্লেমটা কমিয়ে মাছগুলো বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন কম ফ্লেমে অনেকটা সময় নিয়েই মাছগুলো ভেজে নিয়েছি। এবার উল্টে নিচ্ছি। একইভাবে আমি এই দিকটাও ভেজে নিলাম। এবার মাছগুলো তুলে নিচ্ছি। এবার প্যানের মধ্যে যে অবশিষ্ট তেল ছিল ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম সামান্য কালো জিরে আর হাফ চামচ আদা আর রসুনের পেস্ট। তার সাথে দিলাম একটা টমেটো। এবার সামান্য জল দিয়ে মশলাটা বেশ ভালোভাবে একটু কষিয়ে নেব। এবার সামান্য জল দিয়ে আদা আর রসুনের পেস্টটা টমেটোর সাথে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলাটা 2 মিনিট মতো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম সামান্য জিরের গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার লবণটা দিয়েও সামান্য জল দিয়ে দিয়ে টমেটোর সাথে সব কিছু মশলা বেশ ভালোভাবে একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। সব কিছু মশলা ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। আর তার সাথে একটা মশলা বানিয়ে নেব। ওই যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম ওটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম 2 চামচ মিল্ক পাউডার। এটার একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন এই দিকে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই ভাজা পেঁয়াজ আর মিল্ক পাউডার দিয়ে যে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা। এবার সব কিছু মশলা বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয়, একবার এই রকমভাবে না বানালে ঠিক বুঝতে পারবেন না। এই রেসিপিটা শুধু ভেটকি মাছের সাথে নয়, রুই কাতলা যে কোনো মাছের সাথেই এই রকমভাবে বানিয়ে নিতে পারেন। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। ঢাকা দিয়ে দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফ্লেমটা কমিয়ে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কসুরি মেথি। এবার কসুরি মেথিটা দিয়েও বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর একবার কিছুক্ষণের জন্য একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন দেখেই বুঝতে পারবেন মশলা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে।
এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দিয়েও বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম ওই ভেজে নেওয়া মাছগুলো। মাছগুলো দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। যেহেতু ভেটকি মাছ খুব নরম হয়, তাই খুব বেশি সময় নিয়ে ফোটানোর দরকার নেই। ওপর থেকে ছড়িয়ে দিলাম কয়েকটা পাকা লঙ্কা। এবার 2 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম। মাঝে একবার মাছটা আমি উল্টে নিয়েছি। দেখুন তৈরি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদম তৈরি হয়ে গেছে। আজকের এই ভেটকি মাছের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ রইল। আর প্রতিবারের মতোই বলবো, যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।